সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা যারা পশ্চিমবঙ্গের 23টি জেলায় ডেঙ্গু অভিযানে আপনারা যারা আবেদন করেছিলেন, তো সেখানে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে দাদা এখনও কি অ্যাপ্লাই করা যাবে কি না, বা এখানে কিভাবে অ্যাপ্লাই করব। এই সমস্ত ভিডিও কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা ভিডিওতে কিন্তু আমরা দিয়েছি যে কিভাবে অ্যাপ্লাই করবে এবং কিভাবে তাদের সাথে কথা বলবে এবং কোন ফর্মটি ফিল আপ করতে হবে, কোথায় জমা করতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওতে দিয়েছি। তো সেই ভিডিওতে আপনারা যারা নতুন কন্টেন্ট আছেন, যারা নতুন সাবস্ক্রাইবার আছেন আমার, তো তারা হয়তো সেই ভিডিওগুলো দেখেননি বা দেখতে পারেননি। তো তাদের জন্য এই ভিডিওটি বানানো, অথবা যারা অ্যাপ্লাই করেছেন এবং যারা এখনও অ্যাপ্লাই করেননি তাদের জন্য এই ভিডিওটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ যারা অ্যাপ্লাই করেছেন তাদের জন্য একটা বড় গুড নিউজ রয়েছে, এবং যারা অ্যাপ্লাই করেননি তাদেরও এই সমস্ত সমাধানগুলো আজকে এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তার জন্য কি করতে হবে, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো আপনাদের যে পশ্চিমবঙ্গের যে 23টি জেলায় যে ডেঙ্গু অভিযানে যে আপনারা আবেদন করেছিলেন বা আবেদন করবেন ভাবছেন, তাদের কিন্তু সেই যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো কিন্তু আজকে একদম ক্লিয়ার করে দেবো। তো বন্ধুরা, তো ফার্স্টত কথা হচ্ছে এটা যে আপনারা যারা অ্যাপ্লাই করেছেন বা তাদের ইন্টারভিউ কবে হবে, অনেকেই কোশ্চেন করছেন, অনেকেই কমেন্ট করছেন। তো বন্ধুরা, আপনাদের একটা কথা বলে রাখি, এখন প্রথমত আপনারা জানেন যে দেশে লকডাউন চলছে। লকডাউনের ফলে কি হচ্ছে যে করোনার যে প্রকোপটা সেটা কিন্তু কমাতে চাইছে, কিন্তু সেটা কিন্তু সরকার পারছে না। তো প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, তার কারণে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া, তো হয়তো সেটা আস্তে আস্তে হবে। এই যে নিয়োগ প্রক্রিয়াটা যে আপনাদের 23টি জেলায়, সেটা কিন্তু আস্তে আস্তে আপনাদের হবে। কারণ একসাথে কিন্তু করাটা সম্ভব না, যেহেতু সবাই এক জায়গায় জড়ো হলে তখন কিন্তু একটা প্রশাসনের তরফ থেকে একটা চাপ আসবে। তার জন্য এটা স্টেপ বাই স্টেপ প্রতিটা জেলায় কিন্তু স্টেপ বাই স্টেপ তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। তো দুই একটা জেলায় কিন্তু ইন্টারভিউ হয়েছে ফার্স্ট পেজ মানে ফার্স্ট রাউন্ড। এরপরে আবার কিন্তু সেখানে আবার রাউন্ডে আপনাদের ইন্টারভিউ হবে, এবং যারা ফার্স্ট রাউন্ডে আপনারা ডাক পাননি, মানে আপনাদের ডাকেনি, তাদের কিন্তু সেকেন্ড রাউন্ডে ডাকবে। মানে আপনাদের সেকেন্ডে যখন আবার আপনাদের ইন্টারভিউ হবে তখন কিন্তু আপনাদের ডাকা হবে। সেটা কিন্তু তারা বলেছে, সেই কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম, সেই কথা বলে সেই ভিডিও কিন্তু আমরা দিয়েছি, যে তাদের সাথে সরাসরি কথা বলেছি লাইভে, তাও কিন্তু আমরা ভিডিওতে দিয়েছি। সেই ভিডিওগুলো আপনারা অনেকেই দেখেননি। সেই ভিডিওগুলো, টোটাল ভিডিওগুলো কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা যদি দেখতে পারেন তাহলে কিন্তু আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে এই সমস্যাটা নিয়ে। তো বন্ধুরা, এখন কথা হলো যে এখানে আপনারা অনেকেই অ্যাপ্লাই করতে পারেননি। তো বন্ধুরা, ফার্স্ট যে অ্যাপ্লাইয়ের যে প্রসেসটা ছিল সেটা কিন্তু ডিরেক্ট অনলাইনে ছিল। তো পরে যেটা তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে, পরে যে তাদের একটা স্টেপ শুরু করেছে, সেখানে কিন্তু তারা কি করেছে, সেখানে কিন্তু একটা ফর্ম দিয়েছে। সেই ফর্মটি ফিল আপ করে, কিন্তু সেটাও অনলাইনে ফিল আপ করতে হবে। সে একটা ফর্ম দিয়েছে, সেই ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করে, এবং কীভাবে ফিল আপ করবেন তাও কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। এবং সেই ফর্মটি ফিল আপ করে তাদের একটা মেইল ছিল, সেই মেইলে কিন্তু আপনাদের স্ক্যান করে পাঠাতে হতো, তাহলেই আপনাদের অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যেত। এবং ফার্স্ট যারা অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু এইভাবে করে অ্যাপ্লাই করতে হয়নি, তাদের অনলাইনেই করতে হয়েছিল। অনলাইনে করার পরে কিন্তু আপনাদের ইমেল থেকে কীভাবে আপনারা রিসিভ কপি পাবেন সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন সেকেন্ড যে অ্যাপ্লাই যে শুরু হয়েছে বা অ্যাপ্লাই করছে অনেকেই, তো অনেক জায়গায় ইন্টারভিউ হচ্ছে। তো কয়েকটা জেলাতে কিন্তু ইন্টারভিউ শুরু হয়েছে এবং ইন্টারভিউ হচ্ছে। তো আর কিছুদিনের মধ্যে কিন্তু এরকম স্টেপ বাই স্টেপ প্রতিটা জেলায় কিন্তু ইন্টারভিউ হবে। তো বন্ধুরা, আজকে যারা অ্যাপ্লাই করছেন তাদের জন্য কি গুড নিউজটি রয়েছে সেটা আলোচনা করে দিচ্ছি। তো বন্ধুরা, তাদের যে একটা ফেসবুক পেজ রয়েছে, আপনারা ফেসবুকে গিয়ে যদি সার্চ করেন MMDC লিখে সার্চ করলেই কিন্তু আপনাদের সামনে একটা পেজ চলে আসবে। সেই পেজটি আপনারা যখনই ওপেন করবেন, ওপেন করলে আপনারা দেখতে পাবেন সেখানে যে তাদের একটা পেজ রয়েছে, সেখানে কিন্তু প্রতিনিয়ত কন্টিনিউ তাদের আপডেট দেওয়া হয়। কোথায় আপনাদের নিয়োগ হবে, কবে ইন্টারভিউ হবে, কবে কোন জেলায় ইন্টারভিউ হবে, এবং সেই জেলার যে নাম্বারগুলো, সেখানে যে দায়িত্বে রয়েছে যারা, তাদের নাম্বারগুলো কিন্তু সেখানে দেওয়া থাকে। তো সেটা আমি কিন্তু ভিডিওর শেষের দিকে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আপনারা সেই নাম্বারে ফোন করবেন এবং কোথায় কোথায় কী গুড নিউজ রয়েছে সমস্ত কিছু কিন্তু আলোচনা করে দেবো। তার জন্য কী করতে হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, এবার আপনারা যারা কমেন্ট করেছিলেন যে দাদা আমি কি অ্যাপ্লাই করতে পারবো কি না, তো বন্ধুরা আমি একটা কথা বলে রাখি, দেখুন আমাদের তো চাকরির সম্বন্ধে ইনফরমেশন দেওয়া হয় বা ইনফরমেশন আমরা দেই। তো কোনো তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। জাস্ট আমরা ফোন করে যে ইনফরমেশনটা পেয়েছি, সেখানে তারা বলেছে যে তাদের 6 মাস মানে 6 মান্থ তাদের নিয়োগ প্রক্রিয়া চলবে। কিন্তু তাও আপনারা কি করবেন, তাদের যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে আপনারা ফোন করে একটু বিস্তারিত জেনে নেবেন। কারণ জেনে নিলে কী হবে, আপনি অ্যাপ্লাই করার পরে যদি দেখেন যে আপনার এলাকায় কিন্তু
ইন্টারভিউ হয়ে গিয়েছে বা হবে বা নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গেছে, তখন কিন্তু আপনার অ্যাপ্লাইটা কোনো কাজে লাগবে না। তার জন্য কি করতে হবে, তাদের যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে আপনাদের ফোন করতে হবে। সেই নাম্বারে আপনারা কীভাবে ফোন করবেন, সেই নাম্বারগুলো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আপনারা তাদের ফেসবুক পেজে গিয়ে সেখান থেকে নাম্বার দিয়ে ফোন করতে পারেন। তো এইভাবে করে কিন্তু আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, এখন আপনাদের মূল বিষয় যেটি, তো সেটি হলো যে এখানে আপনারা অনেকেই অ্যাপ্লাই করেছেন, কিন্তু করার পরে অনেকেই রিসিভ কপি পাননি। তো যারা ফার্স্ট যেভাবে করেছিলেন, ফার্স্ট যেভাবে যে অ্যাপ্লাইয়ের প্রসেসটা ছিল, সেখানে কিন্তু আপনাদের রিসিভ কপি দেওয়া হতো, কিন্তু এখন রিসিভ কপি দেওয়া হচ্ছে না, এখন ডিরেক্ট আপনাদের অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং অনেকেই ভাবছেন যে দাদা আমাকে ইন্টারভিউতে ডাকেনি, তো ইন্টারভিউতে ডাকবে কীভাবে আমি একটু আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অ্যাপ্লাই করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলেন বা ইমেল আইডিটি দিয়েছিলেন, সেই ফোন নাম্বারে কিন্তু আপনাদের কি করবে, আপনাদের ফোন করে কিন্তু ডেকে নেবে যে আপনাদের কবে ইন্টারভিউ হবে, অথবা আপনাদের যে ফোন নাম্বার রয়েছে সেখানে একটা মেসেজ করে দেবে যে এত তারিখে আপনার এই জায়গাতে আপনার ইন্টারভিউ হবে। তো সেখানে কিন্তু আপনার চলে যেতে হবে। তো বন্ধুরা, নিয়োগ প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, দু একটা জেলায় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং ট্রেনিংও শুরু হয়ে গেছে। কোথায় ট্রেনিং হচ্ছে সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনাদের হয়তো আমি একটুখানি হলেও বোঝাতে পেরেছি। যদি এরপরে যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদের 23টি জেলায় কোথায় কোথায় নিয়োগ হবে, সেই 23টি জেলাও আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো, কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে কোন কোন 23টি জেলায়। এই যে 23টি জেলা আমি দেখাবো, এই 23টি জেলা ছাড়া বাইরে কোনো জেলায় কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়া হবে না, কারণ সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। কারণ আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়া দরকার, তার জন্য সেই 23টি জেলা আমি আবার এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কোন কোন 23টি জেলায় নিয়োগ হচ্ছে এবং সেই 23টি জেলায় কারা কারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। এবং আগে যে অ্যাপ্লাইয়ের প্রসেসটা ছিল, সেখানে ছিল মাত্র 55 টাকা আপনাদের পে করতে হতো, কিন্তু এখন রেজিস্ট্রেশন বাবদ আপনাদের 110 টাকা পে করতে হচ্ছে। তো এই জবটি কিন্তু একদম জেনুইন জব। তো বন্ধুরা, এটা কিন্তু কোনো সরকারি জব নয়, এটা একটা কোম্পানির আন্ডারে, MMDCর একটা কোম্পানি। তো কোম্পানির আন্ডারে আপনাদের চাকরি দেওয়া হবে। তো অনেকে আপনারা বলেছেন যে দাদা এটা কি স্থায়ী চাকরি? তো বন্ধুরা, এটা ফার্স্টত তাদের সাথে কথা বলে আমরা যা বুঝলাম, তো আপনাদের কিন্তু প্রতিটা ব্লকে, মানে আপনাদের নিজেদের এলাকায় কিন্তু চাকরি দেওয়া হবে। তো প্রথমত আপনাদের সেখানে টেম্পোরারিভাবে নিয়োগ করবে, পরবর্তীকালে কিন্তু আপনাদের সেখানে স্থায়ীভাবে করে দিতে পারে, আপনাদের অফিসে কিন্তু জয়েন করে দেবে। তো সেটা কিন্তু আমরা কথা বলে তাদের সাথে বুঝলাম। যেটা এরপরে যে কথাটি হচ্ছে, সেটি হচ্ছে এখানে আপনাদের বেতন কত দেওয়া হবে। তো বন্ধুরা, তো তারা কিন্তু নোটিশে বলে দিয়েছে বা তাদের যে ফর্ম রয়েছে সেখানে বলে দিয়েছে, ফার্স্ট ইন্টারভিউতে যারা এখানে আপনারা সিলেক্টেড হবেন, তাদের কিন্তু প্রথমে 7,800 টাকা মাইনে দেওয়া হবে, মানে বেতন দেওয়া হবে। তারপরে কিন্তু এটা আস্তে আস্তে আপনাদের বাড়বে। তো বন্ধুরা, এটা কিন্তু আপনাদের কোনো রকম কোনো দূরে কোথাও গিয়ে চাকরি করতে হবে না, এটা কিন্তু আপনাদের নিজ জেলায়, মানে নিজ এলাকায় কিন্তু আপনাদের এখানে নিয়োগ করবে। তো বন্ধুরা, অনেক কথাই বললাম, যদি এর মধ্যেও আপনাদের কোনো কথা যদি বাদ পড়ে থাকে বা কোনো কথা আমি বলতে পারিনি, হয়তো সেটা আমার খেয়াল নেই বা মনে নেই, কিন্তু তবে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের সমস্যাটা কি। তো অবশ্যই আমরা হেল্প করার চেষ্টা করব। তো এই ভিডিওতে হয়তো কিছুটা হলেও আপনাদের হেল্প করতে পেরেছি। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি যে 23টি জেলা কোথায় রয়েছে এবং আজকের যে গুড নিউজটি রয়েছে এবং কোথায় ট্রেনিং হচ্ছে, কোথায় নিয়োগ হচ্ছে, মানে কোথায় ইন্টারভিউ হচ্ছে, সেটা আপনাদের দেখিয়ে দেবো। এবং ট্রেনিং কিন্তু শুরু হয়ে গেছে এবং কোথায় ট্রেনিং হচ্ছে সেটাও আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং আপনারা চলে যাবেন আপনারা ফার্স্ট এটা দেখার জন্য যে আজকের যে ইনফরমেশনটি রয়েছে এবং কোথায় ট্রেনিং হচ্ছে এবং কবে আপনাদের ইন্টারভিউ হবে এবং কোন জেলাতে, সেটা দেখার জন্য আপনাদের কী করতে হবে, আপনাদের কিন্তু ফেসবুকে চলে যেতে হবে। হয়তো আপনাদের সবারই ফেসবুক রয়েছে, আপনারা কী করবেন, আপনাদের ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে যাওয়ার পর আপনারা এখানে লিখে সার্চ করবেন, এখানে লিখবেন MMDC লিখে সার্চ করবেন। MMDC লিখে আপনারা সার্চ করলেই আপনাদের সামনে একটা পেজ চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি অন স্ক্রিনে কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা এরকম কিন্তু একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা ফার্স্টের যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে MMDC, এর উপরে আপনারা ক্লিক করবেন। তো এর উপরে ক্লিক করলেই কিন্তু আরেকটি পেজ ওপেন হয়ে যাবে বন্ধুরা। তো আপনারা কিন্তু এইভাবে করে দেখতে পাবেন যে কবে কোথায় আপডেট হচ্ছে এবং কবে আপনাদের ইন্টারভিউ হবে এবং কোন কোন জেলাতে আপনাদের ডাকা হবে, কোথায় আপনাদের ইন্টারভিউ হবে, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা তাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন তাদের কিন্তু এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। দেখতে পাচ্ছেন দুটো নাম্বার, এই দুটো নাম্বারে আপনারা ফোন করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যারা নতুন অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু 110 টাকা পে করতে হবে এবং তাদের ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে এবং এখানে ফোন করার টাইম এখানে দেখতে পাচ্ছেন 9টা AM থেকে 7টা PM, মানে 9টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে কিন্তু আপনাদের এখানে ফোন করতে হবে, তাহলে আপনারা সমস্ত বিষয় জানতে পারবেন। এছাড়া আপনারা আরও নাম্বার আছে, যে নাম্বারে আপনারা ফোন করে কিন্তু জানতে পারবেন সমস্ত ডিটেলস। তো বন্ধুরা, এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কিছুদিন আগে 18ই জুলাই দেওয়া হয়েছিল, দেখতে পাচ্ছেন। এই নিয়ে কিন্তু আমরা ভিডিও দিয়েছি
যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওর লিঙ্কগুলো কিন্তু এই ভিডিওর নিচে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তারপর বন্ধুরা আজকের যে নিউজটি আর রয়েছে সেই নিউজটি আপনাদের আমি স্টেপ বাই স্টেপ একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতেই পারবেন। তো বন্ধুরা বাঁকুড়া জেলাতে যারা রয়েছেন তাদের জন্য এটি গুড নিউজ। তো বন্ধুরা বাঁকুড়া জেলায় ব্লক ইনচার্জদের ট্রেনিংয়ের কিছু পিকচার দেখতেই পাচ্ছেন, যে ব্লক ইনচার্জ রয়েছে, যারা ব্লকের আন্ডারে রয়েছে, যারা ব্লকের দায়িত্বে রয়েছে, তাদের কিন্তু এখানে ইন্টারভিউ হচ্ছে। বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ হচ্ছে, সরাসরি কিন্তু তার পিকচার দিয়েছে। তো বন্ধুরা এটা কিন্তু দেখতে পাচ্ছেন 12 ঘন্টা আগে এই পিকচারটি কিন্তু আপলোড করা হয়েছে। তো বুঝতেই পারছেন যারা বাঁকুড়ায় রয়েছেন তাদের কিন্তু অলরেডি ট্রেনিং শুরু হয়ে গেছে এবং ব্লক ইনচার্জের কিন্তু ট্রেনিং অলরেডি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবং এরপরে কি নোটিশটি রয়েছে সেটা একটু আপনাদের সামনে আলোচনা করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজ পূর্ব বর্ধমানের কালনায় এমএমডিসি ডেঙ্গু অভিযানে প্রথম ফেজ ইন্টারভিউ, আগামীকাল চলবে কালনার ইন্টারভিউ। তো বুঝতেই পারছেন এখানে যেটি বলা রয়েছে আমি আপনাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি। তো পূর্ব বর্ধমানে কিন্তু যে গতকালকে 12 ঘন্টা আগে গতকালকে কিন্তু ফার্স্ট ইন্টারভিউ হয়েছে, ফার্স্ট পেজ। তো সেখানে যারা আপনারা আবেদন করেছিলেন হয়তো আপনাদের ফোন করে ডেকেছে, এবং যাদের ডাকেনি তাদের কিন্তু এই যে সেকেন্ড পেজ শুরু হবে, আপনাদের দ্বিতীয় রাউন্ড যে শুরু হবে ইন্টারভিউ, সেখানে কিন্তু আপনাদের ডাকা হবে। আজও কিন্তু ইন্টারভিউ চলবে, সেটাই কিন্তু এখানে বলা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেখানে কিন্তু স্যারদের পিকচারগুলো দেওয়া রয়েছে এবং কীভাবে ইন্টারভিউ নেওয়া হচ্ছে দেখুন, সতর্কতা অবলম্বন করে। যেহেতু কোভিড-19 আপনারা জানেন চারদিকে করোনার জন্য প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে, তার মধ্যে দিয়েও কিন্তু তারা স্টেপ বাই স্টেপ কাজ চালিয়ে যাচ্ছে, কারণ এটা কিন্তু সব জেলাতেই স্টেপ বাই স্টেপ শুরু হবে। সেই সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের এই আইপিএম গুরু চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল করে রাখতে হবে, তাহলে যখনই কোনো ইনফরমেশন আসবে তখনই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা এবার কথা হচ্ছে যে পূর্ব বর্ধমান জেলায় যারা রয়েছেন, পূর্ব বর্ধমান জেলায় কমিটি যোগাযোগ নাম্বার, এখানে বুঝতেই পারছেন পূর্ব বর্ধমানে যারা রয়েছেন, যারা পূর্ব বর্ধমান থেকে আমার ভিডিওটি দেখেছেন এবং অ্যাপ্লাই করেছেন, তো তাদের জন্য একটা গুড নিউজ। এখানে কিন্তু যে কমিটি রয়েছে সেই কমিটির নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে নাম্বারগুলো, পূর্ব বর্ধমান থেকে যারা দেখছেন তারা কিন্তু এই নাম্বারগুলোতে ফোন করে আপনারা বিস্তারিত জানুন, আগে থাকতেই জেনে নিন যে কবে আপনাদের ইন্টারভিউ হবে বা কবে আপনাদের ডাকতে পারে, সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেলস জেনে শুনে কিন্তু এখানে কিন্তু আপনারা সমস্ত কিছু করতে পারবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তাদের নাম্বারগুলো দেওয়া রয়েছে, 1, 2, 3, 4টে নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং তাদের সাথে নামও দেওয়া রয়েছে। এটা আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন। স্ক্রিনশট করে রাখার পরে আপনারা এই নাম্বারগুলোতে আপনারা ফোন করবেন, 9টা থেকে 7টার মধ্যে ফোন করে বিস্তারিত জানতে পারবেন। পূর্ব বর্ধমান যারা রয়েছেন, অবশ্যই বারবার বলছি পূর্ব বর্ধমান থেকে যারা রয়েছেন তারা কিন্তু এখানে ফোন করবেন, এবং যারা বাইরে রয়েছেন, বাইরের ডিস্ট্রিক্টে রয়েছেন তারা কিন্তু এখানে ফোন করবেন না, কারণ বাইরের জেলাতে কিন্তু এখন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি বা আবেদন শুরু হয়নি। এরকমভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রতিটা জেলাতেই কিন্তু শুরু হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান যে ইন্টারভিউ হয়েছে তার কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং আজকেও সেই ইন্টারভিউ চলবে সেটাও কিন্তু এখানে বলা রয়েছে। সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের বলে দিলাম। তো বন্ধুরা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে কোন কোন ডিস্ট্রিক্টে নেওয়া হবে বা আমি কি আবেদন করতে পারবো কিনা, তো আমি সেই নামগুলো দেখিয়ে দিচ্ছি। যে নামগুলো আমি দেখাবো সেই ডিস্ট্রিক্ট থেকে আপনারা আবেদন করতে পারবেন, এবং আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আপনাদের আমি হেল্পলাইন নাম্বার দেখিয়ে দিলাম, এখানে তাদের নাম্বার দেওয়া রয়েছে এবং তাদের এমএমডিসির ইমেল দেওয়া রয়েছে। আপনারা ইমেলে মেল করতে পারেন অথবা তাদের নাম্বারে ফোন করবেন, অথবা এই নাম্বারে আপনারা না পেলে আমার এই ভিডিওর নিচে আরও নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা কল করে বিস্তারিত জানতে পারবেন। জেনে শুনে তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন, কারণ আপনারা যদি অ্যাপ্লাই করে ফেলেন তারপর যদি নিয়োগ প্রক্রিয়া আগে শেষ হয়ে যায় তখন কিন্তু আর কোনো কাজ হবে না। তার জন্য অবশ্যই বলছি আপনারা আগে ফোন করবেন, তারপরে কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন, এবং অ্যাপ্লাই কীভাবে করবেন তার ভিডিও কিন্তু আমার এই ভিডিওর নিচে পেয়ে যাবেন। তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে ডিস্ট্রিক্টগুলো, সেগুলোর নামগুলো আমি আপনাদের সামনে ওপেন করে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে রাজ্যের 19টি জেলায় চাকরি অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু WB জবস 2020, এখানে কিন্তু সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে। অনলাইনে আবেদন এবং অনলাইনে কীভাবে আবেদন করবেন তা কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া ছিল, এবং আরও আমরা ভিডিও দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর নিচে। তো এখানে দেখতেই পাচ্ছেন 19টি জেলা থেকে ছেলে মেয়ে নিয়োগ, সবাই এখানে আবেদন করতে পারবেন, ছেলে হোক মেয়ে হোক সবাই এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে ডিস্ট্রিক্টটি রয়েছে, প্রথমে রয়েছে পুরুলিয়া, তারপরে মালদা, তারপরে জলপাইগুড়ি, তারপরে হুগলি, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার ও বীরভূম। তো বন্ধুরা বুঝতেই পারছেন এই যে 23টি জেলা আমি বললাম, এই 23টি জেলায় কিন্তু আপনাদের নিয়োগ করবে, এবং এর কিছু কিছু জেলাতে কিন্তু অলরেডি নিয়োগ হয়েছে এবং কিছু কিছু জেলাতে অলরেডি ইন্টারভিউ চলছে, তাও কিন্তু আমি একটু আগে আপনাদের দেখিয়ে দিলাম। তো এই পেজটি আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে এই যে জেলাটি রয়েছে, এই জেলায় যারা আপনারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন, এবং আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে তারপর জানবেন যে আগে ইন্টারভিউ হয়েছে কিনা বা সেখানে কখন শুরু হবে, সমস্ত কিছু জেনে তারপর কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। আগে যে আমরা ভিডিওগুলো দিয়েছি সেগুলো আপনারা কীভাবে দেখবেন
আপনারা অবশ্যই এই ভিডিওর নিচে লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আমার চ্যানেলে আপনারা চলে যাবেন, আমি আপনাদের একটু দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আপনারা অবশ্যই আমার চ্যানেলে চলে আসবেন। আমার চ্যানেলে আসার পর এখানে দেখতে পাবেন যে ভিডিও বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আমার সমস্ত রকম ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে বন্ধুরা। এখানে আপনারা দেখতে পাবেন যে প্রতিটা কিন্তু যে আমি ডেঙ্গু অভিযান নিয়ে যে ভিডিওগুলো দিয়েছি, সেখানে ডেঙ্গু অভিযান প্রকল্প দেখতে পাচ্ছেন, 23টি জেলায় নিয়োগ, এরকমভাবে দেওয়া থাকবে। তারপর একে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের 23টি জেলায় ডেঙ্গু অভিযান, নতুন করে আবেদন। এই যে নতুন করে আবেদন, এখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন সেটা কিন্তু দেওয়া রয়েছে, এগুলো ভিডিওর নিচেও পেয়ে যাবেন। এবারে যে তার যে আপডেট দেওয়া ছিল, সেই আপডেটগুলোও কিন্তু এভাবে করে প্রতিটা কিন্তু দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা আসলেই বুঝতে পারবেন। এখানে দেখুন একদম বাংলায় লেখা রয়েছে ডেঙ্গু অভিযান, প্রতিটাই কিন্তু নতুনভাবে আবেদন শুরু হলো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডেঙ্গু অভিযান প্রকল্পে আবেদনের শেষ তারিখ, সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা এইভাবে করে কিন্তু আপনারা এই ভিডিওগুলো দেখে নিতে পারেন, বা এই ভিডিওগুলো আপনারা দেখলে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে বুঝতে পারবেন যে কীভাবে আবেদন করবেন। তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য একটা ছোট্ট একটা ইনফরমেশন। যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে, যদি একটু আপনাদের হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীকালে এরকম চাকরির ভিডিও থেকে শুরু করে সকল ধরনের ইনফরমেশন আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। তো বন্ধুরা মনে রাখবেন, আমরা কখনো আপনাদের কোনো ফেক ভিডিও দেবো না, কারণ ফেক ভিডিও দিয়ে আপনাদের বিভ্রান্ত করা এটা আমাদের আইপিএম গুরু চ্যানেলের উদ্দেশ্য নয়। কারণ আপনাদের সঠিক সিদ্ধান্ত দিলে পরবর্তীকালে আপনারাও আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেল আপনাদের ভালো ভালো ইনফরমেশন দেবে। তো বন্ধুরা, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।